নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শাহজাহান কাণ্ডে মূল অভিযোগ ছিল তার বিপুল পরিমাণ আর্থিক এবং অন্যান্য সম্পত্তি, যার তদন্ত শুরু করেছিল ইডি। 50 দিন আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা এখন ইতিহাস। মূল অভিযোগ থেকে এখন গুরুত্ব পাচ্ছে মহিলাদের ওপর নির্যাতন, মাঠ জমি দখল ইত্যাদি। প্রায় ধামাচাপা পড়ার জোগাড় শেখ শাহজাহানের ওপরে ওঠা বেআইনি আর্থিক কেলেঙ্কারির বিষয়টি। আর ঠিক সেই মুহূর্তে ফের শেখ শাহজাহানের আর্থিক বিষয়ে তদন্তে গতি আনলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ সকালে শেখ শাহজাহানের বিপুল পরিমাণ অর্থের উৎস সন্ধানে ইডি আধিকারিকেরা হানা দেয় বিরাটির বাসিন্দা অরুণ সেনগুপ্তের বাড়িতে। ইডির সন্দেহ, শেখ শাহজাহানের বেআইনি কালো টাকা অরুণ সেনগুপ্ত নামের এই ব্যবসায়ীর মাধ্যমে লগ্নি করা হয়েছে। অন্যদিকে প্রায় একই সময় ইডি আধিকারিকদের অন্য একটি দল হানা দেয় মধ্য হাওড়ার হালদারপাড়া ফার্স্ট বাই লেনের বাসিন্দা, মূলত চিংড়ি মাছ রপ্তানির ব্যবসায়ী পার্থপ্রতিম সেনগুপ্তের বাড়িতে। সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে অভিযানে 4 ইডি আধিকারিকের নিরাপত্তার জন্য মজুত হয়েছিল চোখে পড়ার মতো সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী। সূত্রের খবর, শাহজাহানের বিরুদ্ধে যে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ উঠে এসেছে তার সাথে যোগসূত্র থাকতে পারে পার্থবাবুর। আর যেহেতু মাছ রপ্তানির ব্যবসা এবং শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অন্যতম জোর করে জমি দখল করে সেখানে ভেড়ি কাটিয়ে মাছের চাষ করে কোটি কোটি টাকা আয় করা, সেক্ষেত্রে পার্থবাবুর মতো মাছ রপ্তানির ব্যবসার সাথে যুক্ত মানুষেরা হদিশ দিতে পারেন শেখ শাহজাহানের কালো টাকা। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চালিয়ে ইডি আধিকারিকেরা চলে যান পার্থবাবুর বাড়ি থেকে। জানা গেছে পার্থবাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ, ফলে তার কাছ থেকে তেমন কোনো নথি না মিললেও তল্লাশি জারি রয়েছে বিরাটিতে তার এক ভাইয়ের বাড়ি সহ তার অফিস এবং অন্যান্য জায়গায়, যেটা ইডি আধিকারিকেরা চলে যাবার পর স্বীকারও করে নিলেন ব্যবসায়ী পার্থপ্রতিম সেনগুপ্তের মেয়ে অন্বেষা সেনগুপ্ত। তো ওইখানেতে কোনো ট্রানজাকশন হয়েছে কি হয়েছে আমি বলতে পারবো না, সেটা ওনারা দেখে গিয়েছেন, কোয়ারিজ হয়েছে, দেখেওছেন, ওনারা সার্চ করে কিছুই পাননি। আমার বাবা অনেক দিনই বিজনেস থেকে ডিটেচ হয়েছেন ফ্রম 2016 ডিউ টু হিজ হেলথ কন্ডিশন। তো এটাই ওনারা দেখে গিয়েছেন, অ্যাডিকুয়েট কোয়ারিজ হচ্ছে এবং হবে হয়তো, এবং আদার্স ফ্যামিলি মেম্বার্স এবং অফিসে তো কোয়ারিজ চলছে। ওনারা ওখান থেকে কি ব্যবসায় ছিল আপনাদের? ওনারা আমাদের যেটা ব্যবসা, মানে পরিবারের যেটা ব্যবসা, সেটা এক্সপোর্টের ব্যবসা। মাছের, চিংড়ি মাছের এক্সপোর্ট। চিংড়ি মাছের এক্সপোর্ট। আচ্ছা, আর কি কি কাগজপত্র দেখলেন ওরা জানতে? সেটা তো যেটা বেসিক যেটা কাগজপত্র, সেরকম কাগজপত্র কিছুই রাখা ছিল না বাড়িতে, সেরকম কিছু নেই। ওনারা কিছুই পাননি। ওনাদের যা যা কোয়ারিজ তার সমস্ত সদুত্তর বাবা দিয়েছেন। কি কি জানতে চাইছিলেন? কিছু নিয়ে যাননি, কারণ সেরকম কিছুই পাননি এবং সেরকম কিছু নেই। জানতে চাইছিল ওনারা কিছু কোম্পানিজের ব্যাপারে কিছু কোয়ারিজ করছেন। শেখ শাহজাহান সম্পর্কে কোনো ট্রানজাকশন হয়েছিল, বিজনেস ট্রানজাকশন? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো বিজনেসের সাথে একদমই। সন্দেশখালীতে ঘটে চলা একের পর এক উত্তেজনা আদতে কিন্তু তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে থাকা মূল অভিযোগের। ইডি আধিকারিকদের আজকের এই তৎপরতা ফের সেই মূল অভিযোগকে সামনে নিয়ে আসবে বলে অভিমত বিশেষজ্ঞদের। বিরাটি ও হাওড়া থেকে রাজা দে এবং রাজু ঝা, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।